আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, তিনি বিশ্বজাহানের প্রতিপালক। আলহামদ মানে হলো প্রশংসা করা, গুণকীর্তন করা, পবিত্রতা বয়ান করা। এর মধ্যে আলহামদ আলিফ লাম এসছে। আলিফ লাম আরবিতে বলা হয় ইস্তেগরাকি, অর্থাৎ সমগ্র, সমস্ত। অর্থাৎ আলিফ লামের মানে হলো সমস্ত, আর হামদ মানে প্রশংসা। সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা, যত রকমের প্রশংসা আছে, স্তব স্তুতি, সব কিছু আল্লাহ তাবারক তাআলার জন্য। কেন আল্লাহর জন্য প্রশংসা কেন করতে হবে? আল্লাহ তাআলা নিজেই কোরআন পাকের মধ্যে বলছে যে প্রশংসা এই জন্য করতে হবে যে এই বিশ্ব জাহানের স্রষ্টা হলো আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাত যুলুমাতি ওয়ান নূর। যে আল্লাহ তাবারক তাআলা এই আমাদের মাথার উপরে যে সপ্তম আকাশ, সেই আকাশকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন। কোনো মানুষের, কোনো মখলুকের শক্তি নেই এইরকম একটা আকাশ তৈরি করা, যেটা আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে আল্লাহ তাবারক তাআলা ছাদ স্বরূপ দিয়ে রেখেছে। আর নিচে যে জমিন আছে, সেই জমিনকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। এবং আল্লাহ তাবারক তাআলা রাত এবং দিনকে, অন্ধকার এবং আলোকে তিনি সৃষ্টি করেছেন। এত বড় একটা আকাশ, যার কোনো খুঁটি নেই, যার কোনো খাম্বা নেই, সেই আকাশ আল্লাহ তাবারক তাআলা আমাদের মাথার উপরে রেখেছেন। আর জমিন, যে জমিনের শেষ নেই, সেই জমিন আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে যিনি এত বড় সৃষ্টি করলেন, তাহলে তার প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তো সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এই আকাশ, এই পৃথিবী, এই জমিন, এই মাটি তিনি তৈরি করেছেন। আরো আল্লাহ তাবারক তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার। সেই আল্লাহ তাবারক তাআলা রাত এবং দিনকে তৈরি করেছেন। আমরা রাতে আরামে ঘুমিয়ে থাকি, শান্তির সঙ্গে আমরা ঘুমিয়ে থাকি, সন্ধ্যায় শুয়ে পড়ি আর সকালে উঠি, নিস্তব্ধ, নীরব, নিঝুম। কত আরামে আমরা রাতটাকে পার করে দিই। কিন্তু এই রাতটা তৈরি করেছে কে? কোনো মানুষ, কোনো মখলুক, কোনো বৈজ্ঞানিক? না, আল্লাহ তাবারক তাআলা। এই দিন, যে দিনে মানুষ, কোটি কোটি মানুষ তারা রুজির সন্ধানে ঘোরাফেরা করে, রুজির তালাশ করে। কেউ দোকান চালায়, কেউ গাড়ি চালায়, কেউ বড় বড় ফ্যাক্টরি চালায়, কেউ কাজ করে। তো এই দিনকে কে সৃষ্টি করলো? আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছে। রাতের বুক থেকে আল্লাহ তাবারক তাআলা দিনকে বার করেছে। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার। আর এই রাত এবং দিন যে হচ্ছে, এটা হলো চাঁদ এবং সূর্যের কারণে। তো সেই চাঁদ এবং সূর্যকে তৈরি
আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য? তার কিছু যুক্তি আল্লাহ তাবারক তাআলা নিজেই কোরআন পাকের বিভিন্ন সূরার মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাবারক তাআলা আকাশ, পৃথিবী, জমিন, চাঁদ, সূর্য সব কিছুকে তিনি তৈরি করেছেন। এগুলো সব আল্লাহর হুকুম মতো চলছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চাঁদ সূর্য মনে করো না এমনি এমনি চলছে, এগুলো আল্লাহর হুকুম মতো তারা চলছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তোমাদের রব হলো সেই রব, তোমাদের প্রভু হলো, তোমাদের আল্লাহ হলো সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হুয়া খালিকু কুল্লি শাই, তিনি সমস্ত জিনিসকে, শুধু চাঁদ সূর্য নয়, সমস্ত জিনিসকে তিনি সৃষ্টি করেছেন, সব কিছুকেই তিনি সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর সৃষ্টি করে তিনি ছেড়ে দেননি, বরং তার উপরে তিনি দৃষ্টি রেখেছেন, নিয়ন্ত্রণ রেখেছেন যে সব কিছু কিভাবে চলবে। চাঁদ সূর্যের সঙ্গে টক্কর লাগে না, রাত দিনের সঙ্গে টক্কর লাগে না। রাত তার সময় মতো সে চলে, দিন তার সময় মতো সে চলে, সূর্য তার সময় মতো সে চলে, চাঁদ তার পথ দিয়ে সে চলে। কে নিয়ন্ত্রণ করছে? আল্লাহ তাআলা। যখন আল্লাহ তাআলা আমাদের জন্য, এই মখলুকের জন্য, মানুষের জন্য এত কিছু তিনি সৃষ্টি করলেন, তাহলে কি তার প্রশংসা করবে না? তার গুণকীর্তন করবে না? তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি আল্লাহর প্রশংসা করতেন। খাওয়া হয়ে গেল, আল্লাহর প্রশংসা করতেন। পানি পান করা হয়ে গেল, আল্লাহর প্রশংসা করতেন। পেশাব পায়খানা থেকে ফারিগ হলো, আল্লাহর প্রশংসা করতেন। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতেন, খানা খাওয়া যখন হয়ে যেত, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে নিতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। তুমি আমাকে খাইয়েছো, তুমি আমাকে পান করিয়েছো, আবার তুমি আমাকে মুসলমানদের মধ্যে গণ্য করেছো। যখন তিনি কোনো কিছু পান করতেন, তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতা বিরহমাতিহি। হে আল্লাহ, এই যে সুমিষ্ট পানি, সুন্দর পানি, তুমি আমাকে পান করিয়েছো, তোমার রহমত এবং তোমার দয়া দিয়ে তুমি আমাকে পান করিয়েছো। তা না হলে আমাদের গুনাহ এত বেশি ছিল যে এই পানি তো মিষ্টি হওয়ার দূরের কথা, তেতো হয়ে যাওয়া দরকার ছিল। আমাদের এত গুনাহ। ওয়ালাম ইয়াজআলহু মিলান উজাজা বিযুনুবিনা, গুনার কারণে তুমি আমাদের এই পানিকে তেতো করে দাওনি, নুন করে দাওনি, বরং মিষ্টি করে দিয়েছো। এটা একমাত্র তোমার দয়া, তোমার করুণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। আবার যখন পেশাব পায়খানা থেকে ফারিগ হতেন, তখন দোয়া পড়ে নিতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যে হে আল্লাহ, এই পেশাব পায়খানা হয়ে যাওয়া যে কত বড় একটা তোমার নিয়ামত, তুমি যে কত দয়া এবং করুণা করে পেশাব পায়খানা থেকে আমাকে শান্তি দিয়েছো, তার জন্য হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জন্য। তাই কবি আব্দুল আলিম তিনি পড়তেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তোমার গুণগানকে শেষ করা যায় না। সব কাজে, সমস্ত জিনিসে তোমার দয়া,
তোমার করুণা, তোমার দয়া এবং তোমার করুণা বাদ দিয়ে কিছু হতে পারে না, কিছু হয় না, আর কিছু হবে না। তাই আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে বললেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুনে শেষ করতে পারবে না। তোমাদের উপর কত নিয়ামত যে আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে তোমরা গুনে শেষ করতে পারবে না। আল্লাহর প্রশংসা তোমরা করবে, কতটুকু করবে? সেজন্য বলছেন যে লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর, তোমরা যদি আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর প্রশংসাকে লেখার জন্য যদি তোমরা সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে নাও আর সমস্ত সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানিয়ে নাও তাহলে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না। লানাফিদাল বাহরু, তোমাদের ওই সাগর মহাসাগরের পানি লিখতে লিখতে প্রশংসা করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর তারিফ শেষ হবে না, আল্লাহর প্রশংসা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি আরো এতগুলো সমুদ্র এবং মহাসাগর যদি নিয়ে আসা হয় তবু আল্লাহর প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহর প্রশংসা করা, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ করতে থাকা, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জন্য। কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো ভাই, তখন বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। কারণ তোমার থেকে আরো যে কত মানুষ কষ্টে আছে, কত মানুষ যে বিপদের মধ্যে আছে, কত মানুষ যে পেরেশানির মধ্যে আছে, সেটা যদি তোমরা চিন্তা করো তাহলে বুঝতে পারবে। এই জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পড়ে নেওয়া দরকার। হাদিস শরীফের মধ্যে এসছে যে একজন সাহাবী আল্লাহর প্রশংসা করলেন, এইরকম ভাবে প্রশংসা করলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। এই প্রশংসাটা যখন করল তখন আল্লাহর দুজন ফেরেশতা এর সওয়াব লেখার জন্য আগিয়ে আসলেন, কিন্তু কি সওয়াব লিখবে সেটা আর ভেবে ঠিক করতে পারছে না। যে এর সওয়াব, এই যে শব্দগুলো ব্যবহার করেছে আল্লাহর প্রশংসার জন্য, এর সওয়াব আমি কি লিখব? দুজন ফেরেশতা খুব আলোচনা করলেন এর সওয়াব কি লেখা যায়। কোনো কুল কিনারা না পেয়ে তারা আল্লাহর দরবারে ফিরে গেল। আল্লাহর দরবারে ফিরে গিয়ে বলছে যে হে আল্লাহ, আপনার বান্দা এইরকম একটা তারিফ করেছে, আমরা এর সওয়াব কি লিখবো, এর নেকি কি লিখবো, আমরা কিছু ঠিক করতে পারছি না। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তবু তিনি জিজ্ঞাসা করছেন যে আমার বান্দা কি তারিফ করেছে, কি প্রশংসা করেছে। তখন তারা সেই প্রশংসার কলেমাগুলো, শব্দগুলো শোনালেন যে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, এইরকম একটা প্রশংসা করেছে। তো আল্লাহ তাবারক তাআলা বললেন, আচ্ছা এইরকম প্রশংসা করেছে। ইবনে মাজা শরীফের হাদিস। আল্লাহ তাবারক তাআলা বললেন যে ঠিক আছে, এর প্রশংসা যখন তোমরা লিখতে পারছো না, তোমাদের লিখতে হবে না, তোমরা ওই রকম ছেড়ে দাও। আমার বান্দাকে ওইভাবে ছেড়ে দাও, যে কলেমাগুলো লিখেছে তার সওয়াব না লিখে ওই কলেমাগুলো লিখে ছেড়ে দাও। আমার বান্দা যখন আমার কাছে আসবে আমি নিজ হাতে তার সওয়াব দেব, সুবহানাল্লাহ, নিজে তার সওয়াব দেব, তোমরা এর সওয়াবগুলো লিখতে পারবে না। তাই সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করা,
আল্লাহর গুণকীর্তন করা আমাদের মতো অধম নরাধম মানুষদের জন্য একেবারে উচিত, সর্বসময়ের জন্য উচিত। প্রশংসা করার জন্য আরো একটা শব্দ আসে, যাকে বলা হয় শুকর, কৃতজ্ঞতা করা, এটাও এক রকমের প্রশংসা। তাই আল্লাহ তাবারক তাআলা বললেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে বান্দা, যদি তোমরা আমার শুকর আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাদের নেয়ামতগুলোকে বাড়িয়ে দেব। তোমাদের যা নেয়ামত আছে, তোমাদের যা মাল সম্পদ আছে, তোমাদের যা ধন দৌলত আছে, সবকিছু আমি বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, কিন্তু যদি তোমরা আমার নাশুকরি করো, আমার কৃতজ্ঞতা আদায় করো না, আমার প্রশংসা করো না, যদি আমার প্রশংসা না করো, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব এবং আমার শাস্তি হলো খুব কঠিন। সারা জীবন তুমি আমার নেয়ামত ভোগ করেছো, আমার দেওয়া খানা তুমি খেয়েছো, আমার দেওয়া পানি তুমি পান করেছো, আমার দেওয়া হাওয়া বাতাসকে তুমি ভোগ করেছো, আর তুমি আমার প্রশংসা করতে পারলে না, আমার কৃতজ্ঞতা আদায় করতে পারলে না। যখন তুমি আমার কৃতজ্ঞতা আদায় করোনি, 2 রাকাত নামাজ তুমি পড়তে পারোনি, মুয়াজ্জিন আজান দিয়েছে, ডেকেছে, তুমি আসোনি, আমার কৃতজ্ঞতা আদায় করোনি, আমার শুকরিয়া আদায় করোনি, তাহলে এর শাস্তি কিন্তু কঠিন হবে, খুব কষ্টকর হবে। আর যদি তোমরা শুকর করো, তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, উনজুরু ইলা মান আসফালাকুম, তোমরা সব সময় দেখো যে দুনিয়ার দিক থেকে তোমাদের নিচে কে আছে, তোমাদের নিচে যারা আছে তাদের দিকে লক্ষ্য করো। তোমার যে সম্পত্তি দেওয়া হয়েছে, সেই সম্পত্তি অনেক মানুষকে দেওয়া হয়নি। তোমার যে মাল সম্পদ দেওয়া হয়েছে, সে অনেক মানুষকে দেওয়া হয়নি। তোমার যে স্বাস্থ্য এবং সুস্থতা দেওয়া হয়েছে, সেটা অনেক মানুষকে দেওয়া হয়নি। তোমার যে চোখ দেওয়া হয়েছে, এটা অনেক মানুষকে দেওয়া হয়নি। এই জন্য নিচের দিকে দেখো, দুনিয়ার দিক থেকে তোমরা উপরের দিকে তাকিয়ে না। যদি নিচের দিকে দেখো, তাহলে তোমরা শুকরিয়া আদায় করবে, তোমাদের মনে শুকর আসবে যে হে আল্লাহ, আমাকে তুমি অনেক দিয়েছো, ওকে তো দাওনি। আমাকে 2টো দোকান দিয়েছো, ওকে তো মোটে দাওনি। আমাকে লাখো টাকা দিয়েছো, ওকে তো দাওনি। এরকম নিচের দিকে যদি দেখা হয়, তাহলে মানুষ শুকরিয়া আদায় করে, আর আল্লাহ তাআলা তার এই শুকরের কারণে তার মাল সম্পদ সবকিছু বাড়িয়ে দিতে থাকে। ওয়ালা তানজুর ইলা মান ফাওকাকুম, তোমাদের উপরে যা আছে তাদের দিকে দেখো না। তোমার কাছে একটা দোকান আছে, কারোর কাছে হয়তো 2টো দোকান আছে, তার দিকে যদি তুমি তাকাও, তাহলে ওর তো 2টো দোকান, আমার তো একটা মোটে। ওর তো 2 লাখ টাকা আছে, আমার কাছে তো 1 লাখ টাকা মোটে। শুকর আসবে না, কৃতজ্ঞতা আসবে না। ওর 2 চোখ ভালো আছে, আর আমার একটা চোখ ভালো, শুকর আসবে না, কৃতজ্ঞতা আসবে না। এই জন্য সবসময় নিচের দিকে দেখতে হয়। আর দিনের ব্যাপারে উপরের দিকে দেখো, তোমার থেকে বেশি যারা আমল করছে তাদের দিকে দেখো। ওই লোকটা তো নামাজ আমার থেকে বেশি পড়ছে, আমি তো পড়তে পারছি না, হে আল্লাহ আমাকে তৌফিক দাও। ওই লোকটা কোরআন শরীফ বেশি পড়ছে, আমি তো পড়তে পারছি না, হে আল্লাহ আমাকে বেশি বেশি পড়ার তৌফিক দাও। দিনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে উপরের দিকে দেখা, নিচের দিকে না দেখা। আমরা এর উল্টোটা করি। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। ও তো শুধু ঈদে ঈদে যায়, আমি তো মাঝে মাঝে পড়ছি। আর দুনিয়ার ব্যাপারে সবসময় উপরের দিকে দেখি, যে ওর অত কিছু দিয়েছে আর আমার কি আছে, ওর অত জমি আছে, আমার কাছে কি আছে।
আমরা উল্টো করি। তাই আমাদের মুখ থেকে শুকর বার হয় না, কৃতজ্ঞতা বার হয় না, আল্লাহর প্রশংসা বার হয় না। এই জন্য সবসময় কি করতে হবে? দিনের ব্যাপারে উপরের দিকে দেখতে হবে, আর দুনিয়ার ব্যাপারে নিচের দিকে দেখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। সর্বসময় আল্লাহর শুকর আদায় করা, শুধু আল্লাহর নয়, এটাও অনুমতি আছে মানুষের শুকর আদায় করা। মানুষ যদি তোমাকে কোনো উপকার করে তার শুকর আদায় করো, তার কৃতজ্ঞতা আদায় করো। হাদিস শরীফের মধ্যে এসছে, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকর আদায় করে না তার মুখ থেকে আল্লাহর শুকর আবার হবে না। ওতে তুমি মানুষের শুকর আদায় করো, তাহলে তোমার একটা অভ্যাস হয়ে যাবে, তুমি আল্লাহর শুকর আদায় করতে পারবে। তা না হলে যে মানুষকে দেয় না সে আল্লাহকে কি দেবে? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে যে সব থেকে বড় বখিল হলো সেই, বড় কঞ্জুস এবং কৃপণ হলো সেই যে সালাম দেয় না। সালাম দিতে কোনো খরচ হয় না, খরচ হয় না, কিন্তু মুখ থেকে শুধু মুখের দুটো ঠোঁটকে একটু খুলে সালাম দেবে, তাও দিতে পারে না। আর এসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দরুদ পড়লো না, আল্লাহ নবীর নাম শুনলো আর দরুদ পড়লো না, শুধু মুখ দিয়ে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এতটুকু পড়তে পারলো না। তার থেকে বড় বকিল আর কি হবে? কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, কোনো কিছুই খরচ হচ্ছে না। তো এই জন্য যে মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করে না। এই জন্য মানুষেরও শুকর আদায় করা দরকার, আল্লাহর শুকর আদায় করা দরকার। তো আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যদি প্রশংসা আল্লাহর জন্য করা হয় তাহলে তাকে বলা হয় হামদ, আলহামদুলিল্লাহ। যেমন আমরা গজলের মধ্যে অনেক হামদ শুনি, মানে আল্লাহর প্রশংসামূলক গীত। আর আরেকটা হলো নাত, অর্থাৎ আল্লাহর নবীর প্রশংসা। নাত মানে আল্লাহর নবীর প্রশংসামূলক যে গজলগুলো করা হয় তাকে বলা হয় নাত, অর্থাৎ আল্লাহর নবীর জন্য প্রশংসা করা দরকার। আল্লাহ তাআলা নিজেই আল্লাহর নবীর প্রশংসা করে কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তোমাদের কাছে কেমন নবী পাঠিয়েছে জানো? তোমাদের মতো নবী পাঠিয়েছে। তোমরা যেরকম মানুষ সেই রকম আমি তোমাদের মতো মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছি। নবীও তোমাদের মতো মানুষ। আর নবী তোমাদের কষ্ট দেখলে থাকতে পারে না, তোমাদের কষ্টে তিনি দুঃখিত হয়ে পড়ে, তার দিলটা, তার অন্তরটা কেঁদে ওঠে। হারিসুন আলাইকুম, যিনি তোমাদের উপরে খুব আগ্রহ রেখেছেন যে তোমরা আমল করো, তোমরা জান্নাতওয়ালা বেনে যাও, তোমরা আখিরাতে জান্নাতের নিয়ামত ভোগ করনেওয়ালা বেনে যাও, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা করো, আল্লাহর হুকুমকে মেনে চলো। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেষ্টা করতেন, আশা রাখতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। মুমিনদের উপর বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের উপর তিনি খুব দয়াবান। আল্লাহ নিজেই নবীর প্রশংসা করলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশংসা করতেন এবং সেই প্রশংসামূলক গজল এবং কবিতা, সঙ্গীত এগুলো পড়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুখারী শরীফের হাদিস যে একটা বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা তারা গজল করছিল। সেই গজলের মধ্যে তারা পড়ছিল বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিলেন তাদের গুণকীর্তন বা তাদের প্রশংসামূলক কিছু গজল পড়ছিলেন, আর তার সঙ্গে নবীর প্রশংসাও হচ্ছিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সেই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা তারা পড়তে পড়তে পড়ল,
যে ফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদ, যে আমাদের মধ্যে এমন একজন নবী আছেন তিনি ভবিষ্যতে কি হবে তিনি জানেন, আগামীকাল কি হবে সেটা তিনি জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঢুকে দিলেন, না এটা কথা বলো না, ভবিষ্যতে কি হবে না হবে আলিমুল গায়েব, ভবিষ্যতের ব্যাপার, গায়েবের ব্যাপার, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা হলো আল্লাহ তাআলার জ্ঞান। কি হবে না হবে এটা ভবিষ্যতের জ্ঞান আল্লাহর নবী বলছেন যে আমাকে দেওয়া হয়নি। তোমরা এই কথা বলো না, যদিও তোমরা গজল পড়ছো কিন্তু এ কথা তোমরা বলো না। ওয়াকুলি বিল্লাযী কুনতি তাকুলিন, আর অন্য যা কিছু বলছিলে, অন্য যে সমস্ত গজলগুলো পড়ছিলে সেইটা পড়ো, কিন্তু এই কথাটা তোমরা বলো না যে আমাদের নবী কাল কি হবে সেগুলো জানতেন। কাল কি হবে যদি সেগুলো জানা যেত তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে যে সাহাবী, বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন, তাদের কি শহীদ হতে হতো? আল্লাহর নবী বাঁচিয়ে নিতেন যে এরা তো ওখানে গেলে শহীদ হয়ে যাবে, এদেরকে যেতে হবে না কেন? তা কত বড় বড় সাহাবারা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তাহলে তাদেরকে বাঁচিয়ে নিতে পারতেন না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অস্বীকার করে দিলেন যে না, আমি গায়েবের বিষয়ে জানি না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে যা কিছু জানিয়ে দেন সেগুলো আমি জানি, তাছাড়া কিন্তু আমি আর জানি না। তো এই জন্য তোমরা নবীকে প্রশংসা করতে পারবে, কিন্তু বাড়াবাড়ি করা এটা চলবে না। অনেক গজলের মধ্যে বাড়াবাড়ি করে ফেলে দেয়। অনেক সময় আল্লাহ নবীকে একবার আল্লাহর উপরে স্থান দিয়ে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো বা অবাস্তব জিনিসগুলো এই গজলের মধ্যে বলা হয়, এগুলো বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট বিষয়ের দিকে তিনি খেয়াল রেখেছিলেন। ছোট ছোট বাচ্চারা কি পড়ছে না কি বলছে সেগুলো তিনি খেয়াল রেখেছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, যেটা নাত বলা হয়, নাতে রাসূল, এগুলো করা দরকার, করা হয়। আচ্ছা, আল্লাহর প্রশংসা করা হয়, নবীর প্রশংসা করা হয়, মানুষের প্রশংসা করা যাবে? হ্যাঁ, মানুষের প্রশংসাও করা যাবে, কিন্তু মানুষের সামনে প্রশংসা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আসনা রাজুলুন আলা রাজুলিন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মানুষকে প্রশংসা করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তার গলাটা কেটে দিয়েছো। তার সামনে প্রশংসা করছো মানে তার গলাটাকে কেটে দিয়েছে। সামনে যখন প্রশংসা করা হবে তাহলে সে অহংকারে ফেটে পড়বে, তার মধ্যে অহংকার এসে যাবে, বড়ত্ব এসে যাবে যে আমি কত বড়। এই প্রশংসা করার কারণে সে ধ্বংস হয়ে যাবে। কারণ অহংকারের ব্যাপারে আমরা শুনেছি যে যার মধ্যে সামান্যতম অহংকার থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন না, তাকে জান্নাত দেবেন না। এই জন্য কোনো মানুষের সামনে প্রশংসা করা এটা ঠিক। হ্যাঁ, প্রশংসা যদি করতে হয় তাহলে পিছনে করো, এইটাই হবে আসল প্রশংসা। সামনে তো দেখা দেখি খুব প্রশংসা করলে আর পিছনে গিয়ে তার নাম বদনাম। আমরা যেটা করছি সামনাসামনি খুব তার প্রশংসা, কিন্তু পিছনে যখন যাচ্ছি তখন তার পিছনে যত রকমের বদনাম আছে সব কিছু আমরা করছি। কবু যদি কারো কথা করো আলোচনা, অসাক্ষাতে তারে কবু নিন্দা করো না, তার পিছনে তার কোনোদিন নিন্দা করো না। এটা হবে গীবত। আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, আর গীবত হলো জিনার থেকে আরো বড় পাপ। এই জন্য কারোর কোনো দোষ, কোনো খারাপ আলোচনা পিছনে না করা, পিছনে প্রশংসা করো, তার ভালো দিকগুলো তুলে ধরো। যদি কোনো খারাপ থেকে থাকে তো খারাপ পিছনে না বলে তার সামনে বুঝিয়ে বলো।
তার সামনে বুঝিয়ে বলো যে তোমার মধ্যে এই খারাপিটা আছে, এটাকে দূর করার চেষ্টা করো, এইরকম বুঝিয়ে তাকে বলো। এটাকে বলে মুনকার। যখন খারাপ জিনিস দেখবে তখন তাকে নিষেধ করা। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা আর অসৎ কাজ খারাপ কাজ থেকে তাকে রুখে দেওয়া, সামনে থেকে রুখে দেওয়া, পিছনে থেকে না। তো মানুষের প্রশংসা করা যাবে। এক সময় একজন ব্যক্তি যাচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসেছিলেন, কিছু সাহাবা তারা মজলিসে বসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা কেমন বলো তো? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে এই মানুষটা কেমন বলো তো? তো সবাই বললেন, জি হ্যাঁ আল্লাহ রাসূল, এই মানুষটা তো খুব টাকা পয়সাওয়ালা বড় লোক, যা কিছু বলবে সবাই মেনে নেবে, যদি কোনো জায়গায় বিয়ের প্রস্তাব দেয় সঙ্গে সঙ্গে মানুষ মেনে নেবে, যদি কোনো মাসোয়ারা দেয় সেই মাসোয়ারাকে সবাই মেনে নেবে, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক সম্মানীয় লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ পাশ থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই মানুষটা সম্পর্কে তোমরা কি বলো? তো সাহাবারা বললেন, জি হে আল্লাহ রাসূল, এই মানুষটা বড় গরীব মানুষ, এর টাকা নেই, পয়সা নেই, দুমুঠো খাওয়ার মতো ঘরে খোরাক নেই, যদি কোনো জায়গায় বিয়ের প্রস্তাব দেয় তো প্রস্তাব কেউ মানতে চাইবে না, যদি কোনো জায়গায় কোনো কথা বলে সে কথা লোক মানতে চায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা খায়রুম মিন মালাইল আরদি মিসলু হাদা। যদি ওই পূর্বের মানুষটার মতো সারা পৃথিবীর মানুষ হয়, আর এই মানুষটা যার কোনো সম্মান নেই, যার কোনো ইজ্জত নেই, সে আল্লাহর কাছে মুত্তাকি পরেজগার, তো এর সম্মান অনেক, তার থেকে অনেক বেশি। এই জন্য বলা হয় যে যদি রাস্তার ফকিরও হয় কিন্তু সে যদি মুত্তাকি পরেজগার হয়, ইমানদার হয়, তার দাম আল্লাহর কাছে অনেক। লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু, যদি আল্লাহর কাছে কোনো দাবি করে তো আল্লাহ তাআলা সে দাবি সঙ্গে সঙ্গে পূরণ করে, তার কসমকে আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সাহাবারা এক সময় জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের কাছে, হে আল্লাহ রাসূল, আমরা অনেক সময় নামাজ পড়ি, ঘরের ভিতরে নামাজ পড়ি, কেউ দেখা পায় না। এমন সময় কিছু মানুষ আসলো, এসে তারা ঘরে ঢুকে পড়লো আর আমাকে নামাজরত অবস্থায় দেখে ফেললো। তখন আমার মনের মধ্যে একটা খেয়াল আসে, এই যে ওই লোকগুলো যে আমাকে নামাজরত অবস্থায় দেখলো, আমি তো খুব ভালো মানুষ, তাহলে নামাজ পড়ছি, দেখে নিয়েছি। তো হে আল্লাহ রসুল, আমাদের মনের মধ্যে একটা ভালো ভাব এসে যায় যখন মানুষ আমাদের ইবাদতকে দেখে ফেলে, তাহলে এর দ্বারা কি কোনো ক্ষতি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এর দ্বারা কোনো ক্ষতি হবে। তোমার মনের মধ্যে কোনো দেখানোর উদ্দেশ্য নেই, তুমি নামাজ পড়ছো দেখানোর জন্য নয়, তুমি কোরআন তেলাওয়াত করছো দেখানোর জন্য নয়, কিন্তু মানুষ দেখে ফেললো, দেখে ফেলার পরে তারা তোমার সম্পর্কে সুধারণা রাখলো, তাহলে এটা কোনো খারাপ জিনিস নয়। তিলকা আজিল বুশরাল মুমিনিন, এটা হলো মুমিনদের জন্য একটা সুসংবাদ, পার্থিব জীবনের একটা সুসংবাদ। এটা কোনো খারাপ জিনিস নয়, বরং এটা ভালো জিনিস। আরো একটা এর মানে আসে প্রশংসা করা, তসবিহ। তসবিহ মানে আল্লাহর গুণকীর্তন করা। আমরা তসবিহ পড়ি, তসবিহে কি পড়ি? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর ভালো প্রশংসা আমরা করে থাকি এই তসবিহর মাধ্যমে। এই তসবিহটা পড়া
বা আল্লাহর গুণকীর্তন করা, এটাও মানুষের জন্য জরুরি। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, তোমরা এই যে তোমাদের মাথার উপরে যে সপ্ত আকাশ দেখছো, এরা সব আল্লাহর তাসবিহ বয়ান করে, আল্লাহর পবিত্রতা বয়ান করে, আল্লাহর গুণগান বয়ান করে। ওয়াল আরজে, এবং যে তোমাদের নিচে জমিন আছে, এই জমিনও আল্লাহর গুণকীর্তন করে। ওয়ামান ফিহিন্না, এবং আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর তাসবিহ বয়ান করে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সবাই আল্লাহর গুণগান করে, আল্লাহর গুণকীর্তন করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহকে বুঝতে পারো না। গাছ আল্লাহর তাসবিহ বয়ান করে, সাগর মহাসাগর আল্লাহর তাসবিহ বয়ান করে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলার গুণকীর্তন বয়ান করে। এমনকি ছোট ছোট পোকামাকড় থেকে নিয়ে বড় বড় জীবজন্তু পর্যন্ত সবাই আল্লাহ তাআলার গুণকীর্তন বয়ান করে, আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সবাই আল্লাহর প্রশংসা করে। তাই আমরা দেখতে পাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত অবস্থায় অনেক সাহাবীদেরকে তিনি এই তাসবিহকে তিনি শুনিয়েও দিয়েছেন। দেখা যাচ্ছে যে খানা সামনে পেশ করা আছে, সেই খানা তাসবিহ পাঠ করছে। ভাত সামনে আছে, ভাত তাসবিহ বয়ান করছে। রুটি সামনে আছে, রুটি তাসবিহ বয়ান করছে। গাছপালা সব কিছু তাসবিহ বয়ান করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যাচ্ছিলেন, সাহাবারাও সঙ্গে ছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা লাফিয়ে উঠল। কি ব্যাপার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে দুটো কবর আছে, সেই কবরে দুজন মানুষ শুয়ে আছে, তার সেই মানুষ দুজনের উপরে আযাব হচ্ছে। আর সেই আযাব দেখে এই উট লাফিয়ে উঠেছে। আর সেই আযাবটা কোনো বড় কোনো গুনার কারণে না, ছোট গুনার কারণে। কি? একজন হলো মানুষের গীবত করত, চুগলি করত, পিছনে খারাপ বলত। আর আরেকজন হলো পেশাব থেকে বাঁচত না, পেশাব থেকে সে বাঁচত না, এমনভাবে পেশাব করত, পেশাবের কাতরা ফোঁটা বা পেশাবের অংশ তার কাপড় জামায় লেগে থাকত। এই জন্য আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। কবরের আযাব মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়, সবাই জানতে পারে, বুঝতে পারে। জীবজন্তু সবাই জানতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে, তারা মুসলমান ছিল, সঙ্গে সঙ্গে একটা খেজুরের ডাল কাটলেন। ডাল কেটে সেটা দুটো টুকরো করলেন। একটা ডাল একটা কবরে পুঁতে দিলেন, আর একটা ডাল আর একটা কবরে পুঁতে দিলেন। আর বললেন যে এই গাছের তাসবিহ এর আযাবটাকে মাফ করে দিতে পারে। এই যে খেজুর গাছের ডাল যে তাসবিহ বয়ান করছে, এই তাসবিহ এই কবরে যে আযাব হচ্ছে, এই আযাবটাকে তার লাঘব করে দেবে। খেজুর পাতা, খেজুর গাছ, এগুলো আল্লাহর তাসবিহ বয়ান করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যাচ্ছেন, দেখলেন কিছু মানুষ তারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা গল্প করে যাচ্ছে। ঘোড়া বেচারা দাঁড়িয়ে আছে, আর তার পিঠের চালে উঠে এরা গল্প করে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ঘোড়াগুলোকে তোমরা যে সওয়ারি বানিয়েছো, তার পিঠে যে তোমরা চড়ে আছো, এটা আল্লাহর নিয়ামত। যে এই ঘোড়াগুলোকে তোমাদের তাবে করে দিয়েছে,
তোমাদের অধীনে করে দিয়েছে, তোমরা তার উপরে সওয়ার হয়ে তোমরা কথাবার্তা বলছো, কিন্তু সেই ঘোড়াকে তোমরা মেম্বার বানিয়ে নিও না, মেম্বার বানিয়ে নিও না। যেমন মেম্বারের উপরে মানুষ বসে বসে কথা বলে বা চেয়ারের উপরে মানুষ বসে বসে কথা বলে, সেই রকম ঘোড়াকে তোমরা চেয়ার বানিয়ে নিও না, মেম্বার বানিয়ে নিও না। বরং যখন দরকার পড়বে তখন তোমরা ওই ঘোড়ার উপরে সওয়ার হও, আর যখন দরকার পড়বে না তখন ঘোড়াকে তোমরা ছেড়ে দাও। সে ঘাস খাক, সে একটু আরাম নিক, সে একটু বিশ্রাম নিক। তোমাদের গল্প করার দরকার, তোমরা মাটিতে নেমে জমিনে দাঁড়িয়ে গল্প করো। এই যে একটা জীব, এই যে একটা ঘোড়া, এর পিঠের উপরে উঠে যে তোমরা গল্প করছো, সময় পার করে দিচ্ছ, এর কি কষ্ট হয় না? এর কি কষ্ট লাগে না? অথচ তোমাদের প্রয়োজন নেই, গল্প করার দরকার তোমরা নিচে নেমে গিয়ে গল্প করো। আর শোনো, অনেক সময় এই জীব জন্তু যে তসবিহ পড়ে তার মালিকের থেকে অনেক দামি তসবিহ পড়ে। এই জীব জন্তুরা যে তসবিহ পড়ে সেই তসবিহ অনেক মালিকও পড়তে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিলেন যে সমস্ত পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার তসবিহ বয়ান করে, সেগুলো যদিও তোমরা বুঝতে পারো না, কিন্তু অনেক মানুষ তারা বুঝতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রশংসা, শুকর এবং তসবিহ সবকিছু আল্লাহর জন্য, কারণ আল্লাহ তাবারক তাআলা সবকিছু তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সবার রব এবং তিনি সবার প্রতিপালক। তাই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ, আল্লাহ এমন একটা শব্দ যে পৃথিবীতে আর দ্বিতীয় এইরকম কোনো শব্দ নেই। আল্লাহ এমন একটা শব্দ, পৃথিবীতে দ্বিতীয় আর এইরকম কোনো শব্দ নেই। এর স্ত্রীলিঙ্গ হয় না, পুল্লিঙ্গ হয় না, এবং এর মতো কোনো শব্দ হয় না। তাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ শব্দকে তিনি ব্যবহার করেছেন। আল্লাহ এমন একটা শব্দ, যদি পুরো আল্লাহ শব্দকে ব্যবহার করা হয় তাহলে এর মানে থাকবে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ শব্দকে ব্যবহার করা হয়েছে। যদি আলিফ লামকে বাদ দেওয়া হয় তাহলে লিল্লাহ হয়, এটাও আল্লাহর জন্য ব্যবহার হয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই রকম যদি আলিফ লাম বাদ দেওয়া হলো, লামকে বাদ দেওয়া হলো, তাহলে থাকলো লাহু, এটাও আল্লাহর জন্য ব্যবহার হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর যদি আলিফ লাম বাদ দেওয়া হলো, লামকেও বাদ দেওয়া হলো, শুধু থাকলো হু, এটাও আল্লাহর জন্য ব্যবহার হয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো দুনিয়ার মধ্যে এইরকম কোনো শব্দ নেই, যদি কেটে কেটে বাদ দেওয়া হয় তো সেই একই মানে দাঁড়াবে, একই মতলব তার হবে, এইরকম দ্বিতীয় কোনো শব্দ নেই। এই জন্য আল্লাহ শব্দ হলো, বলা হয় এটা হলো ইসমে জাত, আল্লাহ তাআলা একটা নিজস্ব নাম। এইরকম নাম দুনিয়াতে আর দ্বিতীয় নেই। এই শব্দটি আল্লাহ তাবারক তাআলা ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ কি? আল্লাহ কি এর সংজ্ঞাও আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিয়েছেন যে আল্লাহ কি। তার জন্য আল্লাহ তাবারক তাআলা একটা সূরা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আল্লাহ হলো এক, দ্বিতীয় নেই, একক তিনি, তার কোনো শরীক নেই, তার মতো নেই, এক আল্লাহ। আরবের মানুষরা তারা আশ্চর্য হয়ে গিয়েছিল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে আল্লাহ হলো এক। তখন আরবের মুশরিকরা, কাফিররা তখন বলল, আল্লাহ এক, এক আল্লাহ কি করে এতগুলো সামলাবে? তারা অনেকগুলো আল্লাহ মেনে রেখেছিল। জমিনের আল্লাহ এক, আর আকাশের আল্লাহ এক, ভালোর আল্লাহ আলাদা, মন্দের আল্লাহ আলাদা, অমুক জিনিসের আল্লাহ আলাদা, অমুক জিনিসের আল্লাহ আলাদা, অমুক দেশের আল্লাহ আলাদা, অমুক দেশের আল্লাহ আলাদা। এরকম বিভিন্ন রকমভাবে আল্লাহ তারা তৈরি করে নিয়েছিল, খোদা তারা তৈরি করে নিয়েছিল। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ এক, তখন তারা আশ্চর্য হয়ে গেল, এক আল্লাহ কি করে করতে পারে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ছোট ছিলেন, আর বাগদাদ নগরী তখন বিশ্বের মধ্যে সব থেকে বড় জ্ঞানী গুণীর জায়গা ছিল। তো কাফেররা তারা চেষ্টা করত যে ওই বাগদাদ নগরীকে দখল করতে হবে, এই জন্য বিভিন্ন রকম ভাবে তারা দখল করার চেষ্টা করেছে। আর এলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে ওই বাগদাদ শহরটা ছিল সব থেকে বড় শহর। এক সময় রোম থেকে কিছু নাস্তিক আসলো। নাস্তিক এসে তারা বাগদাদে প্রচার করতে লাগলো যে আমাদের প্রশ্নগুলোর যে উত্তর দেবে তাদের আমরা অনেক পুরস্কার দান করব, আর আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ বলে কেউ নেই। তারা বলতে থাকলো, যদি আল্লাহ থাকে তাহলে কটা আল্লাহ? আল্লাহর আগে কি ছিল, আল্লাহর পরে কি ছিল, আল্লাহ কি করছে, আল্লাহ কোথায় আছে, কিছু তো খবর নেই। আর সেই আল্লাহকে তোমরা মানছ? অস্বীকার করে তারা প্রচার করতে লাগলো। তো সেই বাগদাদের বাদশাহ তখন দেখলো যে এটা মুসলমানদের উপরে বিরাট একটা তো অপবাদ চলে আসছে। আর এই যে এই ফিতনা ছড়াচ্ছে এখানে যে আল্লাহ বলে কেউ নেই, যদি থাকে তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দাও। বাদশাহ তখন ঠিক করলেন, ঠিক আছে তোমরা একটা জায়গা ঠিক করো, সেখানে আমাদের বড় বড় যত আলেম আছে তাদেরকে আমি জড়ো করব, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। মজলিস ঠিক করা হলো, সবাই উপস্থিত হয়েছে, দলে দলে মানুষ সেখানে উপস্থিত হয়েছে। সেই নাস্তিকরা তারা তাদের প্রশ্নগুলো নিয়ে সেই মজলিসে তারা উত্থাপন করবে। একজন ব্যক্তিকে তারা কি করলো, নেতা করে দিল যে তুমি এই প্রশ্নগুলোকে বলো। সে একটা চেয়ারে বসলো, বসে সেই অসংখ্য লোকের মাঝখানে চেয়ারের বসে সে প্রশ্ন করতে লাগলো যে যদি আল্লাহ থাকে তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দাও। কিন্তু সমস্ত লোক তারা বসে হা করে আছে, কেউ উত্তর দিতে পারছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তখন ছোট্ট ছিলেন, বাপের হাত ধরে ধরে সেই মজলিসে আসলেন, বাপ তাকে সেই মজলিসে নিয়ে আসলেন। যখন দেখলেন যে কেউ তার উত্তর দিতে পারছে না, সবাই চুপচাপ আছে আর সে খুব বকে যাচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আব্বা আমাকে অনুমতি দেন, আমি এর উত্তর দেব। এই বড় বড় আলিমরা এখানে বসে আছে, এরা উত্তর দিতে পারে না, তুই কি উত্তর দিবি? একবার অনুমতি দেন না। ঠিক আছে, দেখো চেষ্টা করো। ছোট্ট মানুষ সামনে গিয়েছে, আমি তোমার উত্তর দেব। বড় বড় তারা মানুষ ছিল, তুই এতটুকু ছেলে তুই উত্তর দিবি? হ্যাঁ আমি উত্তর দেব। বললে আচ্ছা ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো যে আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? বলে ঠিক আছে আমি উত্তর দিচ্ছি। বলে আমি তো উত্তর দেবো। হ্যাঁ তুমি উত্তর দেবে। আর আপনি তো প্রশ্ন করছেন। হ্যাঁ আমি প্রশ্ন করছি।
তো যে প্রশ্ন করে সে হলো ছাত্র, আর যে উত্তর হয় সে হলো ওস্তাদ। ওস্তাদ উপরে বসবে আর ছাত্র নিচে বসবে, এইটা হলো দুনিয়ার নিয়ম। তাহলে আপনি উপরে বসে আছেন, নিচে নামুন, আমি উপরে বসবো। কথা তো মন্দ না, ঠিক আছে, সে নিচে নামলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ ছোট বাচ্চা চেয়ারের উপরে গিয়ে বসলেন। বলো এবার তোমার প্রশ্নটা কি? সে বলল যে আল্লাহর আগে কি ছিল বলো, তোমরা যে আল্লাহ মানো আল্লাহর আগে কি ছিল? বললে ঠিক আছে বলছি, আপনি 1 থেকে গুনতে শুরু করুন। বলে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 10 পর্যন্ত গুনেছেন, এবার উল্টো ভাই গুনুন। যে 10 9 8 7 6 5 4 2 1। তারপরে গুনো। বন্ধ করলে কেন গুনবে তো? বলে না, 1-এর পরে তো আর কিছু নেই, কি গুনবো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন যে আল্লাহ হলো এক, 1-এর পরে আর কিছু নেই। এর আগেও কিছু ছিল না, এর পরেও কিছু নেই। এই আল্লাহ হলো এক আল্লাহ, এ অন্তর দিয়ে মানতে হবে। বলে হ্যাঁ, কথা তো ঠিকই, এর উপরে আমরা কি করবো? 1-এর পরে তো আমরা গুনতেই পারলাম না। তারপরে তারা বলল যে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, যে আল্লাহ তাআলা যদি আছেন, ঠিক আছে, এক আছেন, আল্লাহর মুখটা কোন দিকে আছে? আমরা যখন দাঁড়াই তখন হয় উত্তর দিকে মুখ হবে, নয় দক্ষিণ দিকে মুখ হবে, নয় পূর্ব দিকে মুখ হবে, নয় পশ্চিম দিকে মুখ হবে। আল্লাহর মুখটা কোন দিকে আছে? তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন একটা মোমবাতি নিয়ে এসো। মোমবাতি নিয়ে আসা হলো, জ্বালাও। জ্বালালো, আলো জ্বলছে। তখন বলে বলো এই মোমবাতির আলোর মুখটা কোন দিকে আছে? আলোর মুখ কোন দিকে? সব দিকে তো আলো ছড়িয়ে পড়ছে, আলোর মুখ তো কোনো একদিকে নেই, সব দিকে আছে। আমার আল্লাহ এই যে আলোটা তৈরি করেছেন, তার মুখ যেমন সব দিকে ছড়িয়ে আছে, তো আমার আল্লাহ তার নূর এবং তার আলো সব জায়গায় ছড়িয়ে আছে, সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে। আল্লাহর মুখ একদিকে নেই যে আল্লাহ এই দিকে আছে তো ওই দিকে পিছন ফিরে আছে। আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহর কুদরত এবং আল্লাহর আলো সব দিকে আছে। এটা তো বললে হ্যাঁ, কথা তো ঠিক, যুক্তি তো ঠিক, এছাড়া আর আমরা কি করবো? এর উত্তর তো আমার দেওয়ার মতো নেই। তো বলছে আল্লাহ মুখ যখন সব দিকে আছে, তাহলে আল্লাহ কোথায় আছে? কোথায় আছে আল্লাহ? তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন প্রশ্ন করা হলো যে আল্লাহ কোথায় আছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন যে 1 বাটি দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে ঘি কি থেকে তৈরি হয়? দুধ থেকে তৈরি হয়। এই দুধ থেকে তো ঘি তৈরি হয়। হ্যাঁ, এই দুধের কোন অংশে কি ঘি আছে বলো দেখি? ঘিটা কোন অংশে আছে, কোথায় আছে? 1 বাটি দুধ, এর মধ্যে ঘিটা কোথায় আছে? তারা তো বললে ঘি কোথায় আছে? ঘি তো কই দেখা পাচ্ছি না, কিন্তু আছে তো ওর ভেতরে। যখন ঘি ওর থেকে তৈরি হয় তাহলে ঘিটা তো ওর মধ্যে আছে, কিন্তু কোথায় আছে? যে ঘিটা পুরো দুধের মধ্যে ছড়িয়ে আছে, সব জায়গায় আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন যে আল্লাহ তাবারক তাআলা এই দুধটাকে তৈরি করেছেন, যে দুধের মধ্যে ঘি আছে আর ঘিটা পুরো দুধের মধ্যে ছড়িয়ে আছে, তার প্রতিটা অণু পরমাণুতে ছড়িয়ে আছে, ওই রকম আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলা সব জায়গায় আছে। আল্লাহ তাআলা এক জায়গায় নেই যে এইরকম এক জায়গা আছে আর অন্য কোনো জায়গায় আল্লাহ নেই, সব জায়গায় আল্লাহ ফাঁকা। আল্লাহ তাআলা সব জায়গায় আছে, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরত সব জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে, সব তো প্রশ্ন বলে দিচ্ছ, শেষ প্রশ্ন একটা বলো দেখি, আল্লাহ কি করছে? আল্লাহ কি করছে?
তো বললেন আচ্ছা ঠিক আছে আমি বলবো। আল্লাহ তাবারক তাআলা অনেক কিছু করেন, সারা পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছেন এই সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাবারক তাআলা করেন। আর আল্লাহ তাআলা এক্ষুনি এই কাজটা করলেন যে আমার মতো একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে নিচে থেকে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন, আর তোমার মতো একটা বড় জ্ঞানী গুণী গণ্ডমূর্খকে চেয়ার থেকে নামিয়ে জমিনে ফেলে দিলেন। এটা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের